আরে ইয়া আওরঙ্গজেব থেকে শুরু করে এতিম বালক সবাই কিন্তু মিষ্টি বিস্কুটের উপাসক, বুঝছস? ধুর, আমার বিস্কুট অসহ্য, বিস্কুট আমার দেখতেই মন চায় না। হুম। তুই তুই খালি চাই চাই দেখিস তোর পেটে অসুখ হইব। তুই খাই, আমি দেখবো নি। ওই ইয়া টিকিট কি কাটছস? ওই যে যাবি যে ঢাকার মধ্যে, নাকি ওই যে ঢাকাতে জানি যাবি টিকিট হ্যাঁ, কাটছ? এই শোন, ঢাকাতে যদি গিয়ে দেখো যে বেশি দূরে তোর জবের প্লেসটা দরকার নাই, বুঝছস? হ্যালো। হ্যাঁ, দরকার নাই। আরে আগে হচ্ছে গিয়া দরকার নাই কি হবে, দরকার তো অবশ্যই আছে। আরে ঢাকার মধ্যে যে গাড়ি ঘোড়া জ্যাম, তারপর হচ্ছে গিয়া হরতাল টরতাল, তোরা নিয়ে আরো টেনশন থাকবো। হুম, হ্যাঁ। হুম। ওই তুই যে তুই ছবি, মানে যে কোনো ছোট ছাড়া খুঁজিস, যেটা আমি যেন না করতে পারি। ওই যে একটা কথা বললে, আরে আমি তো কিবলামুখী হইয়া তোরে বললাম যে এ, তুই লিভ ক্লোজ টু ওয়ার ইউ আর, খালি করবো, ভুল ধরবো। আমি ইয়া করবো, কিয়া করবো, কিয়া করবো। হুম। আর তোর সুখ স্বচ্ছন্দতার প্রতি আমি দৃষ্টি রাখি, বুঝিস না কেলা? তোর সুখ স্বচ্ছন্দতার প্রতি দৃষ্টি রাখি, বুঝিস না খেলা? দাঁড়া, পানি খাইতে দে। কিসের পানি? টিউবওয়েলের পানি? হুম, হ্যাঁ। ঠান্ডা একদম ফ্রিজের মতো। আরে আমার তো কি হয়েছে, ওই যে এই শোন, ফ্রিজের পানি আমি তো আমারটা খাই না, খুব গরম লাগলে খাই। হ্যাঁ, এইটা খেলে গলার মধ্যে হয়, এই চুলকায়, কাশি হয়। হ্যাঁ, ও তো বাসা যান নাও যাইতে পারে, ওরা গাড়িতে গাড়িতে ঘুরবে। এই শোন, ওই হুম। ইয়ার পরে ঢাকার মধ্যে যাওয়ার পরে পরবর্তী হচ্ছে ফ্রিজ, বুঝছস? কারণ কয়দিন পরেই তো হ্যাঁ, হ্যাঁ, একটার পরে যাক, একটা। পাই, 2-1 মাস যাক, হুম। তারপরে কিনলে হুম। কেউ কিছু মনে করবে না, মনে করবে যে চাকরি পাইছে তাই কিনতে পারছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুই কিন্তু সব কিছুই জানাবি। এখন যদি উল্টাপাল্টা কিনতে থাকি তাই সবাই বলবে যে কিভাবে কিনতেছে। হ্যাঁ, পরে দিয়ে বলতে পারবি যে আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এত বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে? বুঝছি। এত বুদ্ধি নিয়ে কি করবো, আশ্চর্য, তা আমরা জিজ্ঞেস করবে না সবাই, এটা আমার হ্যাঁ, বুদ্ধির কি হলো, এটা তো যে কোনো সবার খাই আসার কথা। হ্যাঁ, যে জব টব নাই, কিছু না, আমারও নাই, না ফিরেও নাই, তাহলে কেমনে ফিস কিনলাম? হ্যাঁ, সবাই মানে বাঁকা চোখে তাকাবে না? হ্যাঁ। আরে বলিস না, বাংলাদেশে গিয়া এই তোর চতুর্দিকে খালি প্রদক্ষিণ করবো। সূর্য যেমন প্রদক্ষিণ করে পৃথিবীর, আমি তোর আশেপাশে প্রদক্ষিণ করবো। তোর জবের তো 12টা বাজবো। এত প্রদক্ষিণ তুমি করবা কি করে? দেখা যাবে যে যেদিন তোমার ফ্লাইট হুম। নামবে বাংলাদেশে, ওই দিন হচ্ছে কি বলে, আমার অফিস আছে, সকালে আমার অফিসে যেতে হবে। হুম। ওই ভুল, নাসিমরা আছে না, নাসিমরা আর কি ইয়া হাত খরচ দিয়া ওরা বলবো যে ওখান থেকে নিষ্ক্রান্ত হইতে, তারপরে ঝর্ণার জলের কোনখান থেকে? হ্যাঁ, বলবো যে কোনখান থেকে নিষ্কান্ত হবে? ওই যে বিমানবন্দর থেকে বলবো যে ওর বন্ধু বান্ধবীকে নিয়ে ওই যে মাঝ মস্তি করার জন্য। হ্যাঁ, কমে যে মাম্মা, মাম্মা একটু চলে যাও, ঝর্ণার জলের মতো। ও, ভাই না, ভাইরা কঠিন জিনিস হয় হ্যাঁ। নাকি তাই সহজে? এই ইয়া পড়ু কি গেছে ঢাকাতে পড়ছে? হ্যালো। হ্যাঁ, পৌঁছাইছে, তুমি সকালবেলা বাসায় আসতেছিল, হ্যাঁ, তখনই ফোন করে বললো আর কি যে ওর অফিসে তোমাদের ইয়া হয়ে গেছে, ওখানে আর কি জয়েন করতে বলছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটু আগে আমার এক ফ্রেন্ড ফোন করে বললো যে হচ্ছে ইয়া থ্যাংকস জানাই, ধরে উইশ করছে, আজকে ওর জন্মদিন ছিল। হুম। তা হচ্ছে বললো যে আমাদের অফিসে একটা পোস্ট খালি হয়েছে, ভালো ইয়া জবটা, হুম। তো হচ্ছে তুমি করবা কিনা। তুই তো খালি নেতিবাচক চিন্তা করছিলি, খালি ঢেউয়ের পর ঢেউ খালি বলস যে ইয়া নেতিবাচক চিন্তা। আরে বললাম তো উপরে আল্লাহ আছে,
হ্যাঁ, দুর্গম পথ পাড়ি দিমো আল্লাহকে সাথে কইরা। কিন্তু সমস্যা হচ্ছে তার এই সেলাই সেরকম পাচ্ছি না তো কোথাও। আরে এইটা আপাতত কর, তারপরে যখন দেখবি সার্কুলার দেখবি আবার অ্যাপ্লাই করবি। তোর কাছে সব রেজিউমেগুলো সব রাখে দিস। হ্যাঁ সেজন্যই তো হ্যাঁ এখন তো করতে হবে কিছু না কিছু। আর হ্যাঁ আগে শুরু করা উচিত ছিল, যে রোজার মাসে যেটা পাইছিলাম ওটা করা উচিত ছিল। হ্যাঁ, ওই এখন তো এটা স্টার্ট কর, তুই তারপরে তো আয়সা বানায় ঘরের মধ্যে বসায় রাখছিস। আবার বল। তুই তো আয়সা বানায় ঘরের মধ্যে বসায় রাখছিস। ভালো হয়েছে। হ্যাঁ, তোরে টাকা পাঠাইছিস আর খাইছি বসে বসে। এখন আলচা বানাইয়া তোরে পর্বতের মধ্যে রাইখে দিম, পর্বতে, সুউচ্চ পর্বত, হুম হুম। তোরে সুউচ্চ পর্বতে রাইখে দিমু আলছা বানাইয়া। হ্যাঁ, হ্যাঁ। আলছা রানী দাস পাদের টাস টাস, পাদ নাই যার। হ্যাঁ, শয়তান। ভালো হয়েছে। শয়তান। হ্যাঁ হ্যাঁ আমাদের এক ছোট বোন ইতালিতে থাকতো। হুম বিয়ে হওয়ার পরে বলছিলাম 8 মাসের মধ্যেই চলে গেছিল ইতালিতে। তো হচ্ছে প্রেগনেন্ট হয়েছে। প্রেগনেন্ট হওয়ার পরে ওই দেশে মনে হয় বাচ্চা হয়েছে। তাহলে তো হওয়ার পরে সে হুম দেশে চলে আসছে, ঠিক আছে। এখন সে এই যে বাচ্চার বয়স প্রায় 6 বছর, 5-6 বছর হয়ে গেছে। বাট এতদিন বলছে যে আবার ফিরে যাবে বাচ্চা একটু বড় হলে, একা একা সামলাতে পারে না ওখানে তাই। হুম কিন্তু এখন বলতেছে যে ও আর ইতালিতে যাবে না। বলি জিজ্ঞাসা করলে বলে কি যে ধরুন আমার সংসার করতে ভালো লাগে না, হ্যাঁ আমি হ্যাঁ বাচ্চা কাচ্চা সামলাও, আবার রান্না বান্না করো, হ্যান ত্যান, স্বামী সামলাও, ভালো লাগে না। এই জন্য আমি চলে আসছি। তার থেকে ওর ভাব থাকুক ওই দেশে, আমি থাকি এই দেশে, আমার এখানেই ভালো লাগে। তো হচ্ছে আমি এখানেই করবো। তা আমি বলতেছি কি আমি বাংলাদেশে থাকি আর তুই ইউএসএ থাক, সমস্যা আছে? জি না, ওই ওই না, এই দিমু না একটা মানে কি। কেন আমি ঢাকাতে থাকবো, চাকরি বাকরি করবো, একটা বাচ্চা কাচ্চা নিয়ে আমি বাংলাদেশে থাকবো আর তুই ইউএসএ